সৈয়দ মাহফুজা ইসলাম। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম হচ্ছে হেমর মানসী। কবি সৈয়দ নাজিমুল ইসলাম। তোমার ভাবমূর্তি প্রকৃতির লতায় পাতায়, উদার উন্মুক্ত আকাশের তারায় তারায় দেখি প্রতিফলিত। তুমি সংকীর্ণ চাওয়া পাওয়া, স্থূল ভোগ বিলাসের ঊর্ধ্বে মোহমুক্ত এক পবিত্র প্রতিমা হয়ে অন্তর আলোয় এক অনির্বাণ দীপ শিখা দীপ্ত হয়ে থাক। শুধু দেহি নও, দেহাতীতা তুমি, সত্তা বলীন হয়ে থাক মৌন যৌথ মানুষ রাজ্যে। চিরন্তন হোক হেমোর মানসী, আমার মনের রঙে তোমার রূপ অপূর্ব অতুলনীয়। তোমার মানস ক্ষেত্র সুবিশাল অনাবিষ্কৃত, অনন্ত রহস্যময় সুদূর প্রসারী জানি। তোমার হাসির রেখা অধরে তোমার ক্ষণিকে ফুটিয়া উঠি, ক্ষণিকে মিলায় কতই অব্যক্ত সঙ্গীতের মূর্ছনা, কতই সম্ভাবনার সুবিশাল মহিরুহ। তোমারই অন্তরে উন্মুখ বিকশিয়া পত্র পুষ্পে আপনারে দিতে চাহি বিস্তারিয়া, অথচ ওরা সব এলোমেলো। সমস্ত সঙ্গীত তব ছন্দহারা ভাষাহারা ভাব, বৈশাখের গধূলিক্ষণে কি যেন জিজ্ঞাসা। তোমার সকল আয়োজনই অপেক্ষমান, সমস্ত কবিরা তব মুক্তি চাহে, ব্যক্ত হতে চাহে জানি। সংসারের কর্মযজ্ঞে সুরের লহরী তুলে গড়ে নিতে চাহে এক শান্তিনিকেতন। তবে তাই হোক, আমার ধ্যানের ছবি ওই মুখচ্ছবি, আমার স্বপ্নের ভাষা তোমারই অব্যক্ত সঙ্গীত। দুই মিলে এক হোক, সব মিলে এক গান, হোক এক সুর, নূতন জীবন হোক অনন্ত।